السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 11ই রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 26শে সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর তাহাজ্জুদের পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই তাহাজ্জুদের পর্বের অধ্যায় নম্বর 9 তিনি বলছেন, বাবু তুলিল কিয়ামে ফি সালাতিল লাইল। قال حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن الأعمش عن أبي وائل عن عبد الله رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم ليلة فلم يزل قائما حتى هممت بأمر سوء قلنا وما هممت قال هممت أن أقعد أو أذر النبي صلى الله عليه وسلم وأذر النبي صلى الله عليه وسلم। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এই অধ্যায় হচ্ছে রাতের সলাতে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। রাতের সালাত বলতে তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের বেশ কয়েকটি নাম রয়েছে, আশা করি আপনাদের অনেকের জানা আছে। কয়েকটি নাম আছে। এক নম্বর এই যে সলাতুল লাইল আসলে এখানে, বাবু তুলিল কিয়ামে ফি সলাতুল লাইল। এই অধ্যায় হচ্ছে রাতের সলাতে, সলাতুল লাইলে মানে রাতের সলাতে, তাহাজ্জুদের সলাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করা। তুল মানে লম্বা, লম্বা তেলাওয়াত করা, আর কিয়াম মানে দাঁড়ানো, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকে তেলাওয়াত করা। বড় বড় সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সালাতুল লাইল তাহাজ্জুদের একটি নাম, আর একটি নাম তাহাজ্জুদ। এই পর্ব শুরু হয়েছে কিতাবুত তাহাজ্জুদ দিয়ে, দুটো হইল। 3 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তেলাওয়াত করা সুন্নাতেতে, এই জন্য এর নাম হচ্ছে কিয়ামুল লাইল। 3টি হলো। 4 নম্বর কিয়ামে রমজান, যদি রমজানে হয়, রমজানে চলে আসলে অতিরিক্ত আরেকটা নাম বেড়ে যায়, কি কিয়ামে রমজান। মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যেই ব্যক্তি রমজানে কিয়াম করবে, একই সালাত, ওই 11 রাকাত বেতর সহ, ভিন্ন আলাদা কোনো নামাজ নেই। যারা বলছে তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা, ওরা ভুল বুঝেছে, বুঝেইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় রমজানে হোক অন্য মাসে হোক 11 বেশি কখনো পড়েনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আসছে, আজকে ইনশাআল্লাহ তাআলা হয়তো সেখানে আমরা পৌঁছতে পারবো। 16 নম্বর অধ্যায়। এখন আমরা আছি 9 নম্বর অধ্যায়। কয়টি হলো? 4 নম্বর হইল। 5 নম্বর হচ্ছে তারাবি। তারাবির নামটি পরবর্তীতে পড়েছে, হাদিসে পাওয়া যায় না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের তারাই বলা হতো না। তারাবি মানে বিশ্রাম নেওয়া। তো অনেক লম্বা সময় ধরে 2 রাকাত সালাত আদায় করতেন সাহাবায়ে কেরামগণ। তারপরে প্রত্যেক 4 রাকাতের পরে কি করতেন? 2 পড়লেন, 4, তারপরে একটু বিশ্রাম নিতেন। আজকাল এটা 10 সেকেন্ড 20 সেকেন্ড, মানে ওই নামকে অস্তে সুন্নতটা পালনের জন্য। যদিও তারাবি এত হালকা হয়েছে যে এই 10 সেকেন্ড বিশ্রামের কোনো প্রয়োজন নেই, অযৌক্তিক একবার, তাই না? ক্লান্ত থাকবেন না, তাইলে না বিশ্রাম। তো তারাবির নামকরণ হয়েছে এখান থেকে। তারবিহাতুনের বহু বচন হয় তারাবি, মানে নিজেকে রাহাত থেকে, নিজেকে আরাম দেওয়া, শরীরটাকে। অনেক সময় দাঁড়িয়ে থেকেছি আর হাত পা চলছে না, তো একটু বিশ্রাম নিই 2-4-5 মিনিট, এইরকম করে 5 মিনিট 7 মিনিট এইভাবে তারা বিশ্রাম নিতেন। এই জন্য তার নাম করে তারাবি। তো আশা করি এই 5টি নাম মনে থাকবে। তো এখানে সলাতুল লাইল শব্দটি এসছে অধ্যায় 1135 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু ওয়াইল
তাবেই। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের কিতাবে যখনই কোনো সাহাবীর নাম আব্দুল্লাহ আসবে তখন চোখ বন্ধ করে কোন আব্দুল্লাহ বলবেন? আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস বলবেন না, আব্দুল্লাহ বিন উমর বলবেন না, আব্দুল্লাহ বিন আমর বিন আস বলবেন না। আব্দুল্লাহ, মেলা আব্দুল্লাহ ছিল সাহাবীদের মধ্যে, শুধু আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদ। মক্কায় প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব পারিবারিক খুব ঘনিষ্ঠতা ছিল। বাইরের লোক, নতুন মানুষ আসলে মনে করতেন যে আব্দুল্লাহ বিন মাসউদ মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সদস্য। কালা, তিনি বলছেন, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম লাইলাতান, কোনো এক রাতে, মানে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত নিয়মিত জামাত করা সুন্নত নয়, কিন্তু মাঝে মধ্যে কেউ যদি জামাতে লেগে যায়, আপনি শুরু করলেন, আপনার স্ত্রী আপনার জামাতে লেগে গেল, অথবা আপনার ছেলের মেয়েরা কেউ জামাতে লেগে গেল, আপনার সাথী সঙ্গে রুমমেট জামাতে একসাথে জামাত করছে মাঝে মধ্যে, তো জায়েজ প্রমাণিত। কিন্তু রমজান মাসে যদি আবার হয় সেটি, তাহলে তখন 30 দিন জামাত করাই সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 3 দিন, আর বাধা ছিল যে আল্লাহ এত পছন্দ করেছেন যে ফরজ হয়ে যেতে পারে, ওই দরজা খোলা আছে, এই জন্য আমি পড়লাম না জামাত করে বাকি দিনগুলো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা 30 দিন পুরা করিয়ে দিয়েছেন যে বা জামাত, তোমরা জামাত সহকারে আদায় করো। ইমাম বানিয়ে দেন ওবাই ইবনে কাবকে, তামিম দারিকে তারাবির জন্য ইমাম। তো এই জন্য খলিফা রাশেদ থেকে 30 দিন প্রমাণিত। আর যে বাধাটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সেই বাধা নেই। সুতরাং রমজান মাসে এই সালাতুল লাইলগুলো জামাত করে পড়াটা বেশি উত্তম একা পড়ার চাই। কিন্তু কেউ যদি একা জামাতের চাইতে অনেক বেশি লম্বা করে পড়ে, ধরেন মাত্র আধা ঘন্টাতে 8 রাকাত তারাবি, ধরেন আজকাল আধা ঘন্টার তারাবি, জি, আর আপনি পড়বেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, তা নিঃসন্দেহ উত্তম আপনার একা হলে। কারণ একটি হাদিস এর আগে সহিহ বুখারীতে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু জামাত শুরু করিয়ে দেওয়ার পরে ওইখান দিয়ে যাচ্ছেন আর বলছেন যে কত সুন্দর লাগছে, হ্যাঁ, আর যারা রাত্রে ভোর রাত্রে পড়বে তারা এর চাইতে বেশি ফজিলত পাবে যদি লম্বা করে পড়ে। কিন্তু আজকাল অধিকাংশ মানুষ নিজের ইমানের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, হিম্মতের দুর্বলতা, যার ফলে বড় আশা আকাঙ্ক্ষা করেছেন যে আমি খুব সুন্দর করে পড়বো, শেষে কিছুই হলো না। ওই যে আধা ঘন্টা জামাত করে 8 রাকাত পড়লেন, ওইটাই হইল না, শেষে 3-4 রাকাত পড়লেন কি পড়লেন না, ফজর হয়ে গেল। হ্যাঁ, তাহলে মোটেই না, এরকম ছেড়ে দেবেন না। জামাত সহকার রমজান মাসে আর অন্য মাসে একা একা তাহাজ্জুদ পড়বেন, কিন্তু মাঝে মধ্যে জামাত করলে চলবে। এইখানে ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি লেগে গেছেন, পড়েছেন। ফালাম ইয়াজাল কায়েমান, যদি এখানে স্পষ্ট নেই যে সেটা রমজানে ছিল না অন্য মাসে ছিল, প্রতিবার রমজান আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েই আছেন। ফালাম ইয়াজাল কায়েমান মানে দাঁড়িয়েই আছেন, রুকুতে যাচ্ছেন না, তেলাওয়াত চলতেই আছে। এত লম্বা হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ খুব বড় সিনিয়র সাহাবী, জি। তারপরে তিনি বলছেন, হাত্তা হামামতু বিআমরি সাউইন, আমার খুব খারাপ নিয়ত হয়ে গেছিল, লম্বা সালাতের কারণে আর থামতে পারছি না, বরদাস্ত হচ্ছে না। তখন আমার নিয়তটা কি হয়েছিল? সাউন, আর সুউন মানে খারাপ, সুউন মানেও খারাপ হয়, আর সাউন মানেও খারাপ। তো এখানে সাউন লিখেছেন, যিনি হরকত দিয়েছেন, এই জন্য সাউন পড়লাম, দুটোর অর্থ একই, সু পড়লো, কোনো অসুবিধা নেই। হাম্মা ইয়াহুম্মা মানে ইচ্ছা করা, মানে মনে মনে এমন অসওয়াসা আসলো, কুমন্ত্রণা আসলো যে আমি ছেড়ে দিই, আর পারছি না, জামাত ছেড়ে দিই, নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়ছি, ছেড়ে দিই, আর হচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না, গাড়ি থেকে পারছি না, এইরকম আমার নিয়ত হয়ে গেছে। কুলনা, খারাপ আমি নিয়ত করে ফেলেছিলাম, নিয়তটা ভালো না, যে জামাতে পড়ছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ছেড়েই দিব, কিন্তু পারছি না বরদাস্ত করতে, বলেই মনটা চেয়েছিল যে ছেড়েই দিই না। কুলনা বলছেন তার ছাত্র আবু ওয়াইল বলছেন যে আমরা জিজ্ঞেস করলাম, ওমা হামামতা, আপনি কি খারাপ নিয়ত করেছিলেন? এখানে তো স্পষ্ট নেই, আমার নিয়তটা খারাপ হয়েছিল, নিয়ত কি খারাপ হয়েছিল নামাজ পড়তে পড়তে?
ওমা হামাম, তা আপনি কি খারাপ নিয়ত করেছিলেন? কাল হামাম তো আন আকোদা, আমার ইচ্ছা হয়েছিল যে আমি এখন বসে থেকে যাব, বসে যাব, পারছি না দাঁড়িয়ে থাকতে। ও আজারান নবী নবী সাল্লামের ইক্তেদা ছেড়ে দেবো। ওয়াজারা আজারো মানে ছেড়ে দাও, জারনি ওয়াল মুকাজ্জিবিন জার লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফের কোনো কাফেরকে আল্লাহ জমিনে ছেড়ে দিও না। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে নিরাশ হয়ে বদ্ধ করেছেন। তো ওইখান থেকে আজারা ও আজারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেওয়ার ইচ্ছে হয়েছিল, আর পারবো না আমার সাথে। হিম্মত, ইমানি শক্তি, শারীরিক শক্তি শুধু যথেষ্ট নয়, যদি ইমানি শক্তি না থাকে। পাহাড়ের মতো শরীর, হ্যাঁ, কার কত সুস্থ, কিন্তু একটা ক্ষীণ মানুষ, ইমানের দিক থেকে শক্তিশালী, সে যেইভাবে কঠোর পরিশ্রমকারী বাদবন্দি করতে পারছে, এত সুন্দর শরীর রেখে সুঠাম শরীর, যুবক, অলস পারছেন না। না, আসল শক্তি হচ্ছে ইমানি শক্তি, ইমানি হিম্মত হচ্ছে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 1136 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওই আবু ওয়াইল তাবেঈ, হুযায়ফা থেকে। আগেরটি ছিল আব্দুল্লাহ মাসউদ থেকে, আর এখানে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কামা লিতাহাজ্জুদ মিনাল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠতেন, কামা ইয়াকুম মানে দাঁড়ানো, তো ঘুম বিছানা থেকে উঠতেন, প্রথম কাজ কি করতেন? ইয়াশুসু ফাহু বিসওয়াক, মিসওয়াক দ্বারা তার মুখের ভিতরটা মানে দাঁত ঘষে নিতেন, দাঁতন করে নিতেন। শাসা ইয়াশুসু মানে ঘষা দেওয়া। প্রথম কাজ হচ্ছে উঠে, ঘুম থেকে উঠে মিসওয়াক ব্যবহার করা। কারণ মানুষ যখন ঘুমিয়ে থাকে মুখের ভিতরটা একটু পরিবর্তন হয়ে যায়, আঠা আঠা ভাব হয়ে যায়, কেমন যেমন লাগে একটু। তো মিসওয়াক ব্যবহার করলে একদম ফ্রেশ হয়ে যাবে। মিসওয়াক করলে ঘুমের যে একটা ঘোর ছিল, ঘুমের ভাব ছিল, ওইটা হালকা হয়ে যায়। ঘুম দূর করার জন্য বেশ কিছু তদবির আছে, তার মধ্যে একটি হচ্ছে চোখ কচলানো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, এর আগে আলোচনা করেছি, যে উঠে কি করতেন? ইয়ামসাহুন নাওম আন ওয়াজহি, চেহারা থেকে ঘুমকে মুছে ফেলতেন। ঘুম থেকে উঠে করেন না? হ্যাঁ, চোখ খুলতে পারছেন না মনে হয়, যখন কচলা দিলেন একটু, ঘুম অনেকটা পালিয়ে গেল। ওযু করলেন, আরো পালিয়ে গেল। যখন জিকির আজকার করলেন, ঘুম আরো দূরে হয়ে গেল। আর ঘুম ভাব নিয়ে তাহাজ্জুদ শুরু করলেন, কলব গাফেল হয়ে থাকবে, ওই তাহাজ্জুদ কোনো কাজ হবে না। অলসতার সাথে মন লাগে না, শুধু আবেগে হয়তো দাঁড়িয়েছেন, কাজ হবে না। অন্তর থেকে দাঁড়াইতে হবে, অন্তর শরীর সব কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, নির্জন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাজ করতেন মিসওয়াক করতেন। জি, মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াক করা বিভিন্ন সময় সুন্নাত, তার মধ্যে একটি সুন্নাত হচ্ছে ঘুম থেকে উঠলে মিসওয়াক করা সুন্নাত। আজকালকার লোকেরা ঘুম আবার আগেখানে করে, কিন্তু ঘুম থেকে উঠে করে না, খুব কমই করে না। তার মিসওয়াক তো ভুলেই গেছে অনেকে। মাঝে মধ্যে আপনি মিসওয়াকও করেন, আর তার সাথে আপনি পেস্ট বা পাউডার ব্যবহার করেন, ব্রাশ করেন, সে ঠিক আছে, কিন্তু শুধু ব্রাশ দিয়ে আপনি সুন্নতের কাজ চালাবেন, মিসওয়াকের মতো উপকারী নয়। মিসওয়াক দিয়ে যে কাজটা হয় সেটা হবে না। জি, যে জন্য উত্তম হচ্ছে দুটোই জমা করেন, ভালো। 10 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় হচ্ছে কেফা সলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল, মানে তাহাজ্জুদের সালাত কেমন ছিল, কেউ পড়তেন 2-2 করে সালাম ফিরতেন, একসাথে 4 রাকাত এক সালাম পড়তেন। ওয়াকাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রে কত রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, কত রাকাত তাহাজ্জুদ পড়তেন। কারণ অনেক আল্লাহ নেক বান্দাদের সম্পর্কে যে সব ফাজাইল আর কিসসা কাহিনীর কিতাব আছে, এমন এমন কথা আছে যে অমুক আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি রাত্রে 300 রাকাত পড়তেন, কেউ 200 রাকাত পড়তেন, এশার ফজর আছে, কেউ 100 পড়তেন টেলি। এসব কিসসা কিন্তু আমাদের দেশে খুব মশহুর, এইসব কিসসা আছে। আর ফাজাইল আমলে, যতগুলি জামাতের ফাজাইল আমলে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 100 রাকাত পড়েছেন? 300 তো বাদ দেন, এশা থেকে ফজর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনায় 100 রাকাত, 50 রাকাত পড়েছেন, প্রমাণ করেন।
খোলাফায়ে রাশিদ 4 খলিফার কোন এক খলিফা 100 রাকাত করে নামাজ পড়েছেন রাতে? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না, খলিফা রাশিদে পড়লেন না, সাহাবায়ে কেরামদের কি আদর্শ নয় যে সংখ্যা বাড়ানো, গণনা বাড়ানো, যে এত রাকাত পড়তে পেরেছি, বাহাদুরি করতে পেরেছি? এটা তো আসলে সালাফদের আদর্শ নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয় আসলে। এই জন্য এতে ধোঁকা খাবেন না, এই সময়তে ডাউন কোয়ালিটি। যেমন আজকাল মার্কেট চাইনার মাল সামানে ভর্তি হয়ে গেছে, কিন্তু চাইনার মাল সামান নিয়ে বাড়ি নিয়ে আসতে আসতে, বাসা নিয়ে আসতে আসতে শেষ, ভেঙে শেষ। কখনো ইউজও করা হয়, নিয়ে আসতে আসতে শেষ। কিন্তু দেখেন প্রোডাক্ট কত, বুঝতে পেরেছেন তো? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের সুন্নাহর কাছাকাছি না হয়, তরিকাই না হয়, তাহলে ওই আজকালকার চাইনার প্রোডাক্টের মতো। প্রোডাক্ট পরিমাণ অনেক বেশি, কিন্তু কোয়ালিটি একেবারে নিম্নমানের। বুঝতে পেরেছেন? আপনার ইবাদতবন্দি যেমন এরকম না, কোয়ালিটি আসল। আল্লাহ আহসানও বলেছেন, আকসারও বলেন। কোরআনের 2টো আয়াত রয়েছে যে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন কিছুর জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক আছে, সূরা কাহফ আছে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এটা সূরা কাহফ। আহসান, হাসানের ইসম তাফজিল, বেশি সুন্দর। সুন্দর কিসে হয়? কোয়ালিটিতে হয়। সুন্দর হয় কোয়ালিটিতে। আরে 1 ঘন্টার বক্তব্য, কিন্তু বিষয়ভিত্তিক বক্তব্য আছে কিছু, এতে কিছু শিখে যেতে পারবে। আর 5-5 ঘন্টা ওয়াজ মাহফিল, সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল, কিসসা কাহিনী, শেষখানে কিছুই নেই। শেষ সার হচ্ছে সব অসার। লাভ আছে? হেদায়েত হচ্ছে? সারা রাত মাহফিল শুনে ফজরে ঘুমিয়ে আছে। আপনি আধা ঘন্টা দার্স শুনে গেলেন, মুসলিম থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাকে মুসলিম হয়ে বাঁচতে হবে এবং সালাত আদায় করতে হবে, খেয়াল খুশি আদায় করলে হবে না, আর এত সংখ্যা বাড়াইলে হবে না। বরং সালাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ফটোকপি হতে হবে, তার তরিকার সালাত হতে হবে। ফাউন্ডেশন মজবুত, এতে মানুষের জীবনে পরিবর্তন আসে। এই জন্য আমাদের দেশে এত টাকা পয়সা খরচ করে ওয়াজ মাহফিল করে ওই কালেকশন করার ধান্দা, যেই ধান্দাতে যেসব মাহফিল করা হচ্ছে, ওই ছাড়া হেদায়েত দাওয়াতি কোনো কাজ হয় না, কোনো দাওয়াতি কাজ হয় না। আল্লাহ সঠিক বুঝদান করুন এবং জাতিকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করুন। কি বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়তেন দেখেন এখানে রাতে। 1137 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, কাইফা সালাতুল লাইল, রাতের সালাত মানে তাহাজ্জুদ কেমন, কেমন করে পড়ব, তাহাজ্জুদ কেমন করে পড়ব? কালা মাসনা মাসনা, 2 করে পড়ো। 2 রাকাত পড়বেন, সালাম ফিরবেন, 2 রাকাত পড়বেন, সালাম ফিরবেন। কিন্তু 2 রাকাত কত যে সুন্দর হইতো আর কত যে লম্বা হইতো জিজ্ঞাসাই করিও না। আসছে হাদিস, ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত লম্বা করে, কোয়ালিটি কত সুন্দর। সেজদায় গতকালকে হাদিস গেছেন না, একটা সেজদায় কতক্ষণ থাকতেন? যতক্ষণে 50টি আয়াত পড়তে পারবেন। তাহলে কমপক্ষে 8 থেকে 10 মিনিট এক একটা সিজদায়, 2 সিজদায় 1 রাকাত, 2 সিজদায়, তাহলে কমপক্ষে 20 মিনিট। আর কিয়াম তো ধরেন এক রাকাতে সূরা বাকারা, এক সূরা আলে ইমরান, ঘন্টা। সেই রকম না পারলেও কিছুটা তো থাকতে হবে, কিছুটা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এক রাকাতে, এটা তো হইতে হবে। আর 3টে করে আয়াত, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার। আমাদের সেটা তারাবির নামাজ আমি তো শুদ্ধ করে উচ্চারণ করে পড়লাম, শুনতে পাচ্ছেন, ওতে কিছু বোঝা যায় না কি পড়ছে, কি পড়ছে, আল্লাহ যে কি করবে, আর আল্লাহর কাছে ফেঁসে যাবে অপরাধী সব হাফেজ।
বলছেন যে মাসনা মাসনা দুই দুই করে ফাইদা খিফতা সুবহা, তারপরে পড়তে পড়তে যখন ভোর হওয়ার আশঙ্কা হবে, ভয় পাবে, আশঙ্কা করবে যে এখন ফজর আজান হয়ে যাবে বা টাইম হয়ে যাচ্ছে, আউতের বে ওয়াহেদা, এক রাকাত বেতর পড়ে না। কয় রাকাত বেতর? স্পষ্ট হাদিস ওয়াহেদা। আরব দেশে এসছেন, কেউ ধোকা দিতে পারবে না। ওয়াহেদ মানে এক হয়, ওয়াহেদা তার স্ত্রীলিঙ্গ। এখান থেকে আপনি যেহেতু আরবি ভাষা জানছেন, একজন সাধারণ মানুষ হইল, দেশে গিয়ে বিদাতি মোল্লা যখন ফতোয়া দেবে যে এক রাকাত কোনো নামাজ আছে, কোনো নামাজ নাই, এই মজাব শিখানো হয়ে যাবে। তখন আপনি বলছেন আমাকে কানা কাহাই করে দেখায় না, আমি কানা না, আরব দেশে থেকে এসেছি, রুজি রোজগার করে এসেছি, আমি জানি যে ওয়াহেদ মানে এক রাকাত হয়, হাদিস বুখারীতে আছে, সবচাইতে সহিহ। কথা বোঝা গেছে? বেতর মানে বেজোড়, আর সর্বনিম্ন কাউকে যদি জিজ্ঞাসা করে সর্বনিম্ন বেজোড় কয় হয়, তো বলছে 3 হয়। উত্তর ঠিক, সর্বনিম্ন বেজোড় 1। বেতর 1 পড়তে পারেন, 3 পড়তে পারেন, 5, 7, 9, 11। হ্যাঁ, জোড়া পড়লে বেতর হবে না, 2 পড়বেন, 4 পড়বেন, 6 পড়বেন, বেতর হবে না। সাফা হইলো, জোড় হইল, আপনাকে বেতর করতে হবে, শেষখানে বেজোড় করতে হবে। ভিতর মানে বেজোড়, 1 রাকাত বেতর তাহলে প্রমাণিত। জি, 1138 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে বর্ণিত, তিনি বলছেন কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা আশারাত রাকাতান ইয়ানি বিল্লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত ছিল 13 রাকাত। রাতের সালাত ছিল 13 রাকাত। অধিকাংশ হাদিস আসবে 11 রাকাতের। তো 13 আর 11তে সমন্বয় কি? কেউ যদি 13 তাহাজ্জুদ পড়ে বা তারাই পড়ে তাহলে জায়েজ। অনেকে বলেছেন যে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 পর্যন্ত পড়েছেন, মানে 10 রাকাত 2 করে, আর তারপরে 3 রাকাত একটা না বেতর মাগরিবের মতো আত্মাহিতে বসেননি, ওটা দুর্বল হাদিস। বুঝতে পেরেছেন? 13 অথবা 12 পড়ে 2 করে 6 সালামে 12 পড়লেন, 1 রাকাত শেষখানে পড়ে নিলেন কখনো। কিন্তু অধিকাংশ দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 পড়েছেন। তাহলে 11 হাদিসগুলি সবচেয়ে বেশি। আবার কেউ কেউ বলেছেন না 13 পড়েননি, দ্বিতীয় ব্যাখ্যা 13 পড়েননি, মূলত 11ই পড়েছেন। কিন্তু যে হাদিস এসছে 13, তাতে ফজরের 2 রাকাত সুন্নতকে শামিল করে দেওয়া হয়েছে। 11 হলো বেতর সহ, আর তারপরে বেতরের কিছুক্ষণ পরে আজান হইলেই কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 2 রাকাত ফজরের সুন্নতে পড়ে দিতেন। তো ওইটাকে যে গণে দিয়েছে, তো কত হয়ে গেছে? 13 হয়ে গেছে। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে মূলত তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11ই পড়েছেন, কিন্তু বেতরের পরে বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তেন, ওই 2 দিয়ে 13 হয়ে গেছে। খালাস করে। তাহলে এই মর্মে যে হাদিসগুলি রয়েছে, এর ব্যাখ্যাগুলি এইভাবে করা হয়েছে। হয় হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে 13 পড়েছেন, পুরোটাই হচ্ছে তাহাজ্জুদ। আবার হতে পারে যে ফজরের সুন্নত সহ 13 পড়েছেন, আর আসল হচ্ছে 11ই তাহাজ্জুদের। আবার হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসে 2 রাকাত পড়তেন, ওটাকে বর্ণনাকারী শামিল করে দিয়েছেন ওই 2 রাকাত বসে পড়া দিয়ে 13 রাকাত। জি, কিন্তু অধিকাংশ হাদিসগুলি যা প্রমাণ করেন যে 11 রাকাত, আর তারপরে ফজরের সুন্নত আপন জেগে আছে পড়তে হবে। আর আপনার যে বেতরের পরে 2 রাকাত বসে পড়া তাহাজ্জুদ গুজার ব্যক্তির জন্য, এমনি লোকের জন্য নয়, এসা পরে নয়, এরকম খোঁড়া লোকের মতো মসজিদে বসে বসে যে নফল পড়ে, এটা নয়, এটা সুন্নতের খেলাফ। কিন্তু তাহাজ্জুদ পড়ার পরে যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে পড়েছেন, তো আমিও মাঝে মধ্যে বসে পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন মানে কিন্তু কন্টিনিউ পড়েননি, হ্যাঁ পড়েছেন, বর্ণনা রয়েছে, কখনো কখনো পড়েছেন। বসে বসে 2 রাকাত যদি আপনি পড়েন, যেহেতু আপনি তাহাজ্জুদ গুজার মানুষ, তো আপনার জন্য সুন্নাত, তাহাজ্জুদ পড়ার লোকের জন্য সুন্নাত। জি, এই নফলটিও সুন্নাত, নফল পড়লেন নাকি 2 রাকাতের পেলেন। 1139 নম্বর হাদিস বর্ণনা করেছেন মাসরুক তাবেই। তিনি বলছেন সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম আন সালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিল-লাইলি, রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত মানে তাহাজ্জুদ সম্পর্কে। ফাকালাত, তখন মা আয়েশা আমাকে বলেছেন 7 ওয়া 9 ওয়া 11, কখনো 7, 7 মানে 7, 9 9 কখনো পড়েছেন, ওয়া 11 আর 11 পড়েছেন। সেওয়া রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত বাদ দিয়ে। সেওয়া মানে ব্যতীত,
ছাড়া, সেওয়া মানে গায়রা, সেওয়া মানে হচ্ছে গায়রা, ইল্লা সেওয়া গায়রা এগুলো একই অর্থ। সেওয়া রাকাত আল ফজর, ফজরের 2 রাকাত ছাড়া, তাহলে 11-র সাথে ফজরের 2 রাকাতকে লাগাইলে 13 হয়ে যায়। এটা দিয়েও সমন্বয় করা হয়েছে ওই 13 রাকাতের হাদিসের সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 পড়তেন, কখনো শরীরটা ক্লান্ত অসুস্থ তো 7ই পড়তেন, এরকম করতেন। এই জন্য কেউ যদি 7 রাকাতও পড়ে, 2-2 করে 6 পড়লো 3 সালামে, আর 1 রাকাত বেতর পড়েন, তাহাজ্জুদ সেটা আপনার, এটা সর্বনিম্ন তাহাজ্জুদ। এমনকি আজান হতে যাচ্ছে আর বেশি টাইম নেই, মাত্র 2 রাকাত পড়তে পারলেন, তারপরে 1 রাকাত বেতর, সেটি আপনার তাহাজ্জুদ। যদিও সেই আপনার ওই রকমের তাহাজ্জুদ হলো না, কিন্তু হইল একটা অংশ অন্তত আছে আপনার রাতে। কিছু ইবাদত করেছেন, 2 রাকাতে যে সেজদা করেছেন, মানুষ ইখলাসের সাথে আল্লাহকে যদি ডাকে, সেটা নাজাতের ওসিলা হইতে পারে। কিন্তু এই নয় যে ফরজ বাদ দিয়ে আপনি সুন্নত দিয়ে নাজাত পাবেন, এটা কখনো না। কিন্তু একেবারে নায়ের চাইতে তো ভালো, আজান হতে যাচ্ছে 10 মিনিট আছে বলে আর তাহাজ্জুদ পড়বো না, না না না, পড়ে যেটুকু বলছেন সেটুকু পড়ে, উজু করে লেগে গেলেন, আর তারপরে যতটা হইলো হইলো, আর সময় নেই, আমি 2 মিনিটের মধ্যে আজান হইবে, তাই 2 মিনিট আমি 1 রাকাত বেতরটা পড়ে নি শেষখানে, ব্যাস এরকম করে, একেবারে না ছুটে যায়। 1140 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন তিনি, কানান নবী সাল্লাল্লাহু মিনাল লাইলি 13 রাকাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত পড়তেন। এখানে 13 কথা ছিল, মিনহাল বিতরু, তার 1 রাকাত বিতর হইতো, ওয়া রাকাত আল ফজর, আর এই 13-র মধ্যে 2 রাকাত ফজরের হইতো। তাহলে মা আয়েশার হিসাব কিন্তু ওই প্রথম ব্যাখ্যাটি, যে ফজরের 2 রাকাত সুন্নাত দিয়ে 13, বাকি তাহাজ্জুদ হচ্ছে কত, 11 রাকাত। তাহাজ্জুদ হোক তারাবি হোক 11 রাকাত, যেমন আসছে 1147 নম্বর হাদিস, এখন 40 আছে, মানে 1147 নম্বর হাদিস আসছে, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি, রমজান হোক আর অন্য মাসে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11-র বেশি পড়েন। 11 নম্বর অধ্যায় বলছে বাবু কিয়ামিন নবী বিল-লাইলি মিন নাওমিহি, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রে ঘুম থেকে উঠা, তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠেছেন, তাহলে ঘুমিয়ে তারপরে উঠে তাহাজ্জুদ পড়েন, এটা তো হচ্ছে কি নফসের বিরুদ্ধে মুজাহাদা, জিহাদ করা। এশা পরে ঘুমাবার আগে তাহাজ্জুদ পড়লে এটা অনেক সহজ, এতে অত জিহাদ করতে হয়, মনের ব্যাপার শুধু। ঘুমাবার আগে আমি 6 রাকাত 8 রাকাত 10 রাকাত যা পড়ার, তারপরে শেষখানে বেতরটা পড়ে নিলাম। কিন্তু একবার ঘুমিয়ে গিয়ে গভীর ঘুম, মানুষের 5 ঘন্টা একটানা ঘুম না হলে সাধারণত ঘুম ভাঙবে না, যদি আপনার কোনো টেনশন না থাকে আর কোনো রকমের পেরেশানি না থাকে, শারীরিক মানসিক, তাহলে শরীরের চাহিদা হচ্ছে যে একটানা কমপক্ষে 5 ঘন্টা ঘুমিতে হবে। 5 ঘন্টা পরে সাধারণত যাদের ঘুম স্বাভাবিক ঘুম, কারণ ব্যতিক্রম আছে, কিছু মানুষ আছে ওর ঘুম শুধু ভেঙে ভেঙে আসে, কাক নিদা বলে আমাদের, হ্যাঁ, কাকের মতো, কাক ঘুম, কাকের মতো, হ্যাঁ, তো এরও ব্যতিক্রম। আর কিছু লোক আছে ঘুমিয়ে গেলে ওর সামনে যদি মাইকিং করেন তো উঠবে না, বুঝতে পেরেছেন, আছে লোক আছে, ট্রেনে উঠিয়ে বসে দেন আবার শুয়ে যাবে, কোনো হোশ থাকে না, এরকম আছে। কিন্তু আসল হচ্ছে মানুষের প্রকৃতি, স্বাভাবিক প্রকৃতি হচ্ছে যে ঘুম শরীরের জন্য প্রয়োজন, আর ঘুম কখনো গভীর থাকে কখনো হালকা থাকে, কিন্তু এত গভীর নাই যে আশেপাশে অ্যালার্ম বাজবে আর উঠতে পারবো না, আর এত হালকা নাই যে ঘুমে শরীর আরাম পায় না, মনে না। ঘুমের উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের ক্লান্তি দূর করেন, আল্লাহ তোমাদেরকে ঘুম নিয়ামত হিসেবে দিয়েছেন, নিয়ামতের কথা বলেছেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতে ঘুম থেকে জাগা, ঘুম থেকে জাগলে আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করলেন। শয়তান বলছে ঘুমা 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 ঘুমা, ছোট বাচ্চাকে যেমন খাবার দিয়ে কি করে ঘুম দেয়, শয়তান এরকম করে, একটু পরে উঠেছে, আচ্ছা উঠছি, এদিক থেকে ওই দিকে কাজ হয়ে গেলেন, অ্যালার্ম বাজলো, উঠছি, তাহাজ্জুদ পড়বো, আচ্ছা উঠছি, শেষখানে আপনি উঠে যাবেন, শেষখানে উঠতেই দিল না শয়তান, জিহাদ করে উঠছে না। শরীর চাইছে, মন চাইছে আরেকটু ঘুমিয়ে নি, কিন্তু আমার ইমান চাইছে যে আমি উঠে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, সাহতা দেখুন, কনকনে ঠান্ডা, কম্বলের তলা থেকে বের হওয়া মুশকিল, সেই সময় উঠে ঠান্ডায় উযু করা,
নফসের বিরুদ্ধে বড় জিহাদ। এই জিহাদ যদি কেউ না করতে পারে তো ময়দানের কি জিহাদ করবে? ওইসব স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আগে নফসের জিহাদ করা, নফসকে কন্ট্রোল করা, যে আমি এই লাগাম আল্লাহকে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, যেদিকে টানবে সেদিকে যাবো। আমার মনের বিরুদ্ধে হোক, আমার শরীরের চাহিদার বিরুদ্ধে হোক, আমার দুনিয়ার স্বার্থের বিরুদ্ধে হোক, কিন্তু যেখানে আল্লাহ তার রাসূল থামতে বলেছেন থেমে যাব, যেখানে চলতে বলেছেন থামবো না, চলতে হবে। এটি হচ্ছে আসল আল্লাহর উবুদিয়ত, গোলামি। আর এই গোলামি যদি এই মন মানসিকতা না থাকে তাহলে এর নাম জাতিতে মুসলিম। সত্যিকার মুমিন মুসলিম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার এবং মুমিন হিসাবে আল্লাহ যেন কবুল করেন। ওমা নুসিখা মিন কিয়ামিল লাইল, আর রাতের তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম ফরজ ছিল খুব লম্বা তাহাজ্জুদ, তারপরে যা রহিত করে দেওয়া হয়েছে, রহিত করে দেওয়া হয়েছে। প্রথম আল্লাহ রাব্বুল ফরজ করেছেন, আয়াত এখানে চলে এসছে, সেই আয়াতের মাধ্যমে আমরা আলোচনা করি। ওয়া কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী তাফসীর, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্র আবৃত। মুযাম্মিল মানে যিনি কাপড় পরিধান করে থাকেন বা চাদর আবৃত, জি জি, বস্ত্র চাদর আবৃত। কুমিল লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শরীরে কাপড় চাদর জড়িয়েছিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণটি দিয়ে তাকে সম্বোধন করে ডেকেছেন। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম একটি মুযাম্মিল আর একটি মুদ্দাসসির, যেমন আল্লাহর 99 নাম আছে, এরকম অনেকেই কিন্তু নবীর নাম আবিষ্কার করার চেষ্টা করেছে। নবীরও 99টি নাম গনিয়েছে, বরং কিতাবে এরকম বিভিন্ন কিতাব আছে। জি, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি হচ্ছে গুণবাচক নাম বললে বলা যেতে পারে যে আল্লাহ এই নামে বা এই বৈশিষ্ট্যে সম্বোধন করেছেন। জি, চাদর আবৃত, চাদর জড়িয়ে আছো, কম্বল জড়িয়ে আছো। কুমিল লাইলা, কম্বলের ভিতর থেকে উঠো। কুমিল লাইলা, রাতে তুমি কিয়াম করো, ইল্লা কালিলা, অল্প সময় ছাড়া, মানে রাতের অধিকাংশ সময় তুমি তাহাজ্জুদ পড়ো। প্রথম রাতের অধিকাংশ সময় তাহাজ্জুদ পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন, সেটা অধিকাংশ সময়, অল্প সময় বাদ দিয়ে বাকি পুরোটাই তাহাজ্জুদ পড়ো। মানে এর ব্যাখ্যা কি? আল্লাহ নিজে স্বয়ং ব্যাখ্যা করে দিয়েছেন, নিসফাহু, রাতের অর্ধেক অংশ, অর্ধেক রাত, আবিন কুসমিনহু কালিলা, অথবা তার চাইতে একটু কম করো, মানে 1/3 অংশ, অর্ধেকের কম হচ্ছে 1/3 অংশ। আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে একটু বেশি, তার মানে 2/3 অংশ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাতের 3 ভাগের 2 ভাগ তাহাজ্জুদ পড়তেন, না হয় অর্ধেক পড়তেন, না হলে কম পক্ষে 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ পড়তেন। 3 ভাগের 1 ভাগ করে দেখেন আপনি, 9-10 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 11 ঘন্টাকে যদি করেন তাহলে কত? কাছাকাছি 4.5 ঘন্টা বা 4 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে। তো 4 ঘন্টা, শীতের রাতে আরও বেশি হয়ে যাবে হয়তো। তো আপনার 4 ঘন্টা 5 ঘন্টা করে তাহাজ্জুদ পড়া, আর সেটা অর্ধেক হলে আরও বেশি, 2/3 অংশ আরও বেশি, জি হ্যাঁ, 8 ঘন্টার মতো। তো এই ছিল প্রথম হুকুম। ওয়ারাত্তিলিল কোরআন তারতিল, আর কোরআন ধীর স্থিরতার সাথে সুন্দর করে তেলাওয়াত করো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিঃসন্দেহে বা নিশ্চয়ই আমি তোমার প্রতি অত্যন্ত গুরুভার বা ভারী ওজনসই বাণী আমি তোমার প্রতি নাজিল করেছি। কোরআন কারীম এর দায়িত্ব খুব ভারী, পালন করা ভারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল করা হয়েছে কিসের জন্য? পৌঁছিয়ে দেওয়ার জন্য মানব জাতিকে তৌহিদের কথা। কত ভারী কাজ যে যেই লোকটিকে মক্কার সমস্ত মানুষ, নারী পুরুষ ছোট বড় সবাই সবচেয়ে বেশি ভালোবাসত, সবচেয়ে বেশি ইমানদার, সবচেয়ে বেশি ভালো মানুষ, as-সাদিক আল-আমিন, সত্যবাদী আর আমিন, বিশ্বস্ত, এই উপাধি কাফের সবাই এক বাক্যে দিয়ে রেখেছিল। যেমনই বললেন যে 360টি মূর্তির পূজা করা যাবে না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এইসব মাবুদ না, এগুলো বাতিল, তোমরা যে করে আসছো এইসব মূর্তি পূজা সব বাতিল, লা তুজামানাতের,
এমন দুশমন হয়ে গেল, হ্যাঁ, যে জীবন থেকে মেরে দেওয়ার জন্য যখন তারা বাড়ি ঘেরাও করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে রক্ষা করার জন্য হিজরতের হুকুম দিলেন, বেরিয়ে যাও, এখন আর এখানে থাকা যাবে না। 13 বছর চেষ্টা করলে এদেরকে হেদায়েত করা যাবে। চিন্তা করুন, রাতারাতি কিভাবে তারা পাল্টিয়ে গেল। দোষ তো সমস্ত দুশমন হয়ে গেল, মাত্র অল্প কিছু লোক ছাড়া যারা ঈমান নিয়ে এসেছিলেন। এত সহজ নয়, এত সহজ নয়। যারা দাওয়াতের কাজ করেন, যদি হক কথা বলেন, তো যেমন তেমন দুশমন থাকবে না। টাকা পয়সা যাদের কাছে বেশি আছে, তাদের দুশমনের চাইতে বেশি দুশমন আছে কোরআন সুন্নাহর যদি হকপন্থী দায়ী হয়, হক কথা বললেওয়ালা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার লোকের অভাব ছিল না, তেমনই দুশমনের অভাব ছিল না, দুশমনের সংখ্যা কম ছিল না। ঠিক ওই রকমই যদি আপনি সত্যি আদর্শ একজন দায়ী হন, আর যদি মিষ্টি মিষ্টি কথা বলেন, কাউকে অসন্তুষ্ট করব না। যেটাতে বিতর্কিত, আজকাল একটা ভাষা কিন্তু বাংলায় আছে, এটা অন ইসলামিক ভাষা, ইসলামিক ভাষা নয়। উনি বিতর্কিত ব্যক্তি, তার মানে ওর সম্পর্কে কেউ বলছেন না ঠিক নয়, কেউ বলছে ঠিক, এইটাও নাকি হওয়া যাবে না, বিতর্কিত হওয়া যাবে না। তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যক্তি, সমস্ত নবী রাসূল বিতর্কিত। অল্প কয়জন ঈমান নিয়েছে, বাকি সব কাফের, শত্রুতা করেছে। 950 বছর, 950 বছর নূহ আলাইহিস সালাম বিতর্কিত। আমানা মাহু ইল্লা কালিল, মাত্র কয়েকজন এই 950 বছর ঈমান নিয়েছে। তাহলে না, বিতর্কিত হওয়া যাবে না। বিতর্কিত না হইলে বলতে হবে যে অসুবিধা নেই, নামাজ না পড়েন জান্নাত, হ্যাঁ অসুবিধা নেই, মিলাদ যে করছেন ওইটাও ঠিক, কিয়াম করছেন ওইটাও ঠিক, না করছেন সেইটাও ঠিক, যে যা পারছেন করেন, ব্যাস। মাজার পূজা করেছেন, ওটা দিয়েও আল্লাহকে পাবেন, মূর্তি পূজা করেও আল্লাহকে পাবেন। হ্যাঁ, আচ্ছা, এইসব বললেও তো আবার নাস্তিক অসন্তুষ্ট হবে, তো নাস্তিককে সন্তুষ্ট হবে, তোমরা যে বলছো নাই আল্লাহ ওইটাও ঠিক, তাই না? সব ঠিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোনদিন সত্যবাদী হতে পারে যে নামাজে আপনার বুকে হাত বাঁধাও ঠিক, নাভির নিচেও ঠিক, হাত ছাড়াও ঠিক, এইভাবে জগা খিচড়ি ইসলামের আপনি দাওয়াত দিয়ে যাবেন আর বলবেন যে বড় আল্লামা ছিলেন আর উনি এই ছিলেন সেই ছিলেন? না, ওঠেই না। জাতির হিতাকাঙ্ক্ষী ছিলেন না, মানব জাতির হিতাকাঙ্ক্ষী। কে সন্তুষ্ট হলো, কে অসন্তুষ্ট হলো, এই পরোয়া করবে না। আল্লাহর সন্তুষ্টের জন্য হক কথা বলবে। যদি হক কথা মানতে কেউ প্রস্তুত হয় তাহলে ভালোবাসবে, আর না হইলে দুশমনীও আল্লাহর জন্য, বন্ধুত্ব ভালোবাসাও আল্লাহর জন্য, আর শত্রুতাও আল্লাহর জন্য। প্রস্তুত থাকতে পারার জন্য। তো খুব ভারী কথা, কাউলান সাকিলা কোরআনে কারীমকে বলা হয়েছে। গুরুভার এই দায়িত্ব, দাওয়াতি কাজ কঠিন। জাতি একজন কেউ নেই আমার সঙ্গে, আর একাই এই কথা বলতে হবে মানুষকে গিয়ে যে তোমরা যে শিরিক করছো, মাজার পূজা করছো। বলেন তো আপনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাজারের সামনে গিয়ে যে এটা হচ্ছে বড় শিরক, বড় কুফর, এতে ঈমান শেষ হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে এই মাজার পূজা করলে, মাজারে ওরস লাগাইলে, মাজারে সেজদা করলে, মাজারে খাসি মোরগ জবাই করলে বেঁচে আসতে পারবেন সেখান থেকে? না, বেঁচে আসতে পারবেন না। চিন্তা করুন দেখি। অথচ এরা সবাই বলছে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। না, মোটেই ইসলামকে ভালোবাসা, ইসলাম শিখেননি, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন, ইসলাম যেখান থেকে নিতে হবে ওই থেকে নেন যাবে। বাপ দাদার পাওয়া ইসলাম, বাপ দাদা যে ধর্মকর্ম করেছে সেটাই করছেন আপনি, সেটার নাম ইসলাম নয় আসলে। আল্লাহ হিদায়াত দান করুন জাতিকে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকামু কিলা, নিশ্চয়ই নাশিয়াতাল লাইল মানে কিয়ামুল লাইল। নাশা এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যে নাশা মানে হচ্ছে কামা, কিয়ামুল লাইল। তো রাতের কিয়াম, রাতের তাহাজ্জুদ, জি বোঝানো হয়েছে। হে আশাদ্দু ওয়াতআন, রাতে মানুষ যখন তেলাওয়াত করে শান্ত পরিবেশে, কোনো রকমের কোনো দিকে সাড়া শব্দ নেই, আওয়াজ নেই, কোনো ডিস্টার্ব নেই, গোলযোগ নেই,
এটা মানুষের প্রকৃতির, বা মানুষের কলবের অনুকূলে আসাধ্য অর্থাৎ মানুষের চরিত্র গঠনের জন্য, মানুষের ওপর কোরআনে কারীমের ওহীর তাসিরের জন্য অত্যন্ত উপযোগী। ওয়াকওয়াম কিলা, এবং বাণীর দিক থেকে সেটি অত্যন্ত মানুষের প্রকৃতির অনুকূলে। আপনি যখন রাত্রে তেলাওয়াত করছেন, নিজের তেলাওয়াতটা আপনি নিজে শুনছেন সুন্দরভাবে, কোনো রকম হইচই নেই। কিন্তু দিনের বেলা যদি তেলাওয়াত করেন, মাগরিব এশার সালাতে তেলাওয়াত করছেন, অথবা দিনে কোনো সময় তেলাওয়াত করেছেন, বাচ্চারা বাড়িতে হইচই করে, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, সবসময় কিন্তু একটা হই 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 ধুমধাম লেগে আছে, কিন্তু আছে না নেই? কিন্তু রাতের অন্ধকারে দুনিয়া ঘুমিয়ে গেছে, এমনকি রাস্তাঘাটে গাড়ির আওয়াজ পর্যন্ত নেই, কিছুই নেই, কোনো আওয়াজই নেই। এর অন্তরের উপর বড়ই প্রভাব পড়ে, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। জি, এই জন্য রাতের তেলাওয়াত দিনের তেলাওয়াতের চাইতে উত্তম। ইন্নাল্লাকা ফিন নাহারে সাবহান তাউইলা, তারপরে হে নবী, নিঃসন্দেহে দিনে তোমার অনেক কর্মব্যস্ততাও রয়েছে। দিনে মানুষের কত ব্যস্ততা, কিন্তু রাতে কোনো ব্যস্ততা নেই। রাত্রে হয় ঘুমাবে, আর না হলে আজকাল মোবাইল আর ইন্টারনেট, ফেতনার যুগে মোবাইল ইন্টারনেট নিয়ে পড়ে আছেন, তাই না? আর না হয় কোরআন তেলাওয়াত করবে। আপনার সামনে এই মাত্র কয়েকটা কাজ, আর তো কোনো কাজ নেই, ডিউটি নেই, ডিউটি শেষ করে বাসায় এখন আপনি রুমে। জি, কিন্তু দিনে সাবহান তবিলা মানে দীর্ঘ কর্মব্যস্ততা রয়েছে। জি, দিনে কত রকমের ব্যস্ততা মানুষের দিনে, এক এক মানুষের এক এক রকম অবস্থা। তারপরে এই সূরা মুজাম্মিলে আল্লাহ বলছে আলেম আল্লাহ তুহসু, আল্লাহ ভালো করে জানছেন যে তোমরা এই তাহাজ্জুদ, যদি এই কোয়ালিটির হুকুম থাকে যে রাতের 2/3 অর্ধেক রাত, 1/3, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ধরে তাহাজ্জুদ পড়তে হবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তাহাজ্জুদ প্রথম ফরজ ছিল, তাহলে এটা কঠিন হয়ে পড়বে উম্মতের জন্য। তো একেবারে অসম্ভব যদি ফরজ করে দেওয়া হয়। তো উম্মতের আল্লাহ ফরজে করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের উপর প্রথম ফরজ ছিল, তারপরে সেটা রহিত হয়ে গেছে। এই কথা এখানে এই জন্য ইমাম বুখারী অধ্যায়ে বলছেন, এই আয়াত দ্বারা আল্লাহ জানছেন যে তো আয়ত্ত করতে পারবেন না এইভাবে, দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়া। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সুতরাং কোরআন থেকে যা সহজ সাধ্য হয়, জরুরি নয় যে কয়েক ঘন্টা ধরে পড়তে, আরে যতটা সহজ হয় 1 ঘন্টা, কিছুক্ষণ, যতটা যে পারো। 11 রাকাত না পারবারে 6-7 রাকাতই পড়ো, যা সহজ সাধ্য হয়। আলেম আনসা এখন ওমেন কুমার, আল্লাহ জানছেন যে তোমার মধ্যে কেউ কেউ অসুস্থ থাকবে, সবাই সুস্থ থাকবে না, সবাই সুস্থ থাকবে না। ওয়াখারুন ইয়াদরিবুনা ফিল আরদ, কেউ কেউ পৃথিবীতে ভ্রমণ করবে, সফরে আছে, সফরও করতে হবে, কাজকর্ম মানুষের আছে, ব্যবসা বাণিজ্য, ডিউটি ইত্যাদি। বলছেন ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, রুজি তলাশের জন্য মানুষ সফর করে থাকে। তারপরে ওয়াখারুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর একদল আছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তো জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে। তো তাহাজ্জুদ যদি এভাবে ফরজ থেকে যায় যে এদিকে দিনে জিহাদ করতে হবে আর রাত্রে এদিকে তাহাজ্জুদ পড়ো 4 ঘন্টা 6 ঘন্টা ধরে, তো এটাও কঠিন হয়ে যাবে। সুতরাং বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ওজরের কারণে ফাকরাউ মা তায়াসসার মিন, কোরআন থেকে যা সহজসাধ্য হয়, মানে যতটা পারো তাহাজ্জুদ পড়ো। ওয়াকিমুস সালাত, তবে ফরজ সালাত কায়েম করো। ওয়াতুজ যাকাত, যাকাত দাও ফরজ। ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ প্রদান করা। আল্লাহকে উত্তম ঋণ প্রদান করা মানে অনেকে মনে করে যে কর্জা দেওয়া, এটা কিন্তু না, মানে সাদকা করা। যাকাত দেওয়ার পরে দান সাদকা করা, এটা হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া। আপনি গরিব মিসকিন ইয়েতিম বিধবাকে অসহায়কে যখন দিলেন, বা দিনী প্রতিষ্ঠানে দিলেন, দাওয়াতের কাজে দিলেন, আপনি যখন খরচ করছেন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য, এইটা হচ্ছে কি আল্লাহকে যেন ঋণ দেওয়া। ঋণ দিলে কি হয় যে পরে পাবো ফিরি, তাই না? তো আল্লাহ রাব্বুল দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিকল্প দুনিয়াতেও দেবেন, এবং আখেরাতে যে প্রতিদান জগৎ, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বহু গুণে বর্ধিত করে দেবেন। 1 টাকা দান করলে 100 থেকে 700 পর্যন্ত, যেমন কোরআনে কারীমের আয়াতই রয়েছে যে একটা ধানের শীষের মতো। এই ধানের চিন্তা করেন, একটা বীজ
বপন করা হয়েছিল, হ্যাঁ, আর তারপরে সেখান থেকে থোড় হইল, তারপরে শীষ হলো, 7টা বা 10টা শীষ হলো, আর এক একটা শীষে 100 করে আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। তাই 700তেই শুধু সীমিত না, আল্লাহ যার জন্য চান এর চাইতে বেশি বহুগুণ বর্ধিত করবেন। ইখলাসের উপর, ইখলাসের উপর। অল্প পয়সা আছে, তারপরে তাদের দান সাদকা করছেন। আপনি এই কথা চিন্তা করছেন না যে আমার ভবিষ্যৎ আছে, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে। আরে আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করছি, আজকে তো আমি খাওয়াইতে পারছি, কিন্তু আমার পাশের লোক আছে এতিম বিধবা, আজকের খাবার নেই, আজকের বস্ত্র নেই, আজকে তাদের যদি চিকিৎসা না দেওয়া হয় তো মারা যাবে। কোনটাকে আপনি গুরুত্ব দেবেন? আপনার ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎকে। জি, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এইরকম ঈমান হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, আর যা কিছু কল্যাণ তোমরা নিজেদের কল্যাণের জন্য আল্লাহর কাছে পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ, তা আল্লাহর কাছে অবশ্যই পাবে, হুয়া খাইরান, উত্তম অবস্থায়, ওয়া আযম আজরা, এবং মহাপুরস্কারের আকারে, মহাপুরস্কার আকারে। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20 পর্যন্ত। ইমাম আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আয়াতে তাফসীর করতে গিয়ে কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাশা ইন্না নাশিয়াতাল লাইল, নাশা থেকে নাশিয়া, কামা বিল হাবশিয়াতে, হাবাসি ভাষায়, আবার ইথিওপিয়ার ভাষায় নাশা মানে কামা, আরবিতে কামা কিয়াম করা, দাঁড়ানো, আর হাবাসীদের ভাষায় নাশা বলা হয় দাঁড়ানোকে। জি, ওয়াতআন মানে কি বলছেন, কালা মুআতাতান লিল কোরআন, কোরআনের অনুকূলে অন্তরটা থাকে। কোরআন রাত্রে যখন তেলাওয়াত করছেন, এখানে তেলাওয়াত করছেন, এখানে কানে শুনছেন, আর কলবে কথাগুলি নামছে, যদি অর্থ বুঝেন তাহলে। অর্থ না বুঝলে তো আবার হবে না। 3টার মিল দেখেন, তেলাওয়াত হচ্ছে জবান দিয়ে, আল্লাহর এই নিয়ামত দিয়ে, বাকশক্তি দিয়ে, আর শ্রবণ শক্তি দিয়ে শুনছেন আপনি, আর শোনার পরে কথাগুলি কোথায় নামছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। অন্তরে নামছে কথাগুলি, কিন্তু তেলাওয়াত করে চলে গেলেন, এখান দিয়ে বেরিয়ে গেল, কানে গেল, কানে ঢুকে আবার বেরিয়ে চলে গেল, অন্তরে কথাগুলির নামলো না, আর কোনো রকমের কলবের উপর তাসির হলো না, তাহলে তো ফায়দা হলো না। আসলে ফায়দা হইতে হবে। এই ফায়দাগুলি হবে মানুষ যখন নির্জনে তেলাওয়াত করবে, আর শান্ত পরিবেশে। তো আসাদ্দ মুআফাকাতান লিসামইহি ওয়া বাসারিহি ওয়া কলবিহি, সবচেয়ে বেশি অনুকূলে হবে কিসের? শ্রবণ শক্তির, বাসারি দৃষ্টি শক্তির। কোরআন দেখে পড়ছেন তো মনোযোগী হয়ে পড়ছেন। ওয়া কলবিহি, কলবের অনুকূলে হবে। লেওয়াতেও মানে লেওয়াফিকু, অনুকূল। ওয়াতআন মানে অনুকূলে হওয়া, এই অর্থটি হয়ে থাকে। 1141 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হুমায়দ আত-তাওয়িল তাবেঈ, তিনি শুনেছেন আনাস থেকে বলছেন, ইয়াকুল কানা রাসূলুল্লাহ ইফতার মিনাশ শাহরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোনো মাসে পানাহার করতেন, মানে রোজা খুব, নফল রোজা খুব কম রাখতেন। হাত্তা নাযুন্ন, যখন কয়েকদিন ধরে শুধু পানাহার করছেন আর নফল সিয়াম রাখছেন না, আমরা ধারণা করতাম আল্লাহ ইয়াসু আমিন, যে এই মাসে মনে হয় তিনি নফল সিয়াম রাখবেন না, রোজা রাখবেনই না, নফল। মাঝে মাঝে এরকম করতেন, 10 দিন 15 দিন চলেই গেল, রাখলেন না। ওই আসুম, আর মাঝে মাঝে আবার শুরু করে দিতেন। হাত্তার নাজন, আমরা ধারণা করতাম আল্লাহ ইফতারে, যে এই মাসে মনে হয় দিনে পানাহারি করবেন না, এটাও করতেন। কোনো মাসে বেশি, কোনো মাসে কম, তাহলে রোজা রাখা, নফল রোজা রাখা জায়েজ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকান আল্লাহ তাশাও, তবে সপ্তাহে 2টো বেশিরভাগ রাখতেন, সোমবার বৃহস্পতিবার বেশিরভাগই রাখতেন। জি, আর ওয়াকান আল্লাহ তাশাও তারাহু মিনাল লাইল মুসাল ইল্লা রাআইত, আর তুমি যদি রাতের কোনো অংশে তাকে সালাত অবস্থায় দেখতে চাও তো দেখতে পেতে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন রাতে সালাত পড়তেই আছেন, কেউ যদি বাইরে থেকে আসে ভাববে যে এইরকম মনে হয় সারা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন। কোন রাতে এমন হয়তো খুব বেশি সময় ধরে পড়তেন। ওয়ালা নাইমান, আবার কখনো কখনো ঘুমিয়ে থাকতেন। তো ইল্লা রাআইতাহু, তুমি যদি চাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় দেখবো, তাও দেখতে পেতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাইতেনও, আবার
তাহাজ্জুদও পড়তেন। জি, বিভিন্ন অবস্থা হইতো, কিন্তু একবারে তাহাজ্জুদ ছাড়তেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম আমল হচ্ছে যে কোনো সুন্নত নফল আমল শুরু করলে সেটা কন্টিনিউ করা। যেমন গতকালকে আলোচনা করেছি 12 নম্বর অধ্যায় বলছে বাবু আকদি শাইতান আলা কাফিয়াতির রাসে ইযা লাম ইউসাল্লি বিল লাইল। এই অধ্যায় হচ্ছে শয়তান মানুষের মাথার পেছন দিকে অর্থাৎ কাঁধে গিরা লাগিয়ে দেয়, গ্রন্থি লাগিয়ে দেয় ইযা লাম ইউসাল্লি বিল লাইল, রাতের সালাত না পড়লে, বিশেষ করে ফজর সালাত না পড়লে তো গিরাও লাগিয়ে দেয়। তার মন্ত্র গিরা কিসের গিরা? সেটা মন্ত্র গিরা, শয়তানের মন্ত্রের গিরা। যেমন জাদুকররা যে জাদু করে তো গ্রন্থিতে ফুঁক দেয়, অমিন শাররিন নাফাযাতি ফিল উকাদের জন্য সূরা ফালাকে বলা হয়েছে। তারা করে কি, গিরা লাগায় কোনো কিছুতে, কারো কোনো কিছু নিয়ে সে আপনার কোনো কাপড়ের অথবা কোনো চুল বা কিছু নিয়ে নিল, আর তাতে গিরা লাগার সাথে সাথে মন্ত্র পাঠ করে, তাদের কুফরিয়া মন্ত্র দিয়ে জাদু করে। তো শয়তান কি করে, মানুষকে আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করার জন্য তাহাজ্জুদ পড়তে দিবে না, তারপরে এমনকি ফজরে উঠতে দেবে না, চেষ্টা করতে থাকে। সেই জন্য তার মন্ত্রের গিরা লাগাইতে থাকে। আসলে গিরা লাগাই, এটা একটি তাফসীর এই হাদিসের। আর কেউ কেউ বলেছেন গিরা লাগানো মানে এখানে আসলে শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে শয়তান তাকে উদাসীন গাফেল করে দেয়, অলস করে দেয়। যেমন ছোট বাচ্চাকে ঘুম দেওয়ার জন্য থাবড়িয়ে ঘুমা ঘুমা ঘুমা, ওইরকম শয়তান ঘুম দিতে থাকে সে ঘুমিয়েই থেকে গেল, তাহাজ্জুদ নসিব হলো না। এমনকি যে ফজর পড়লো আর সূর্য উঠিয়ে দিল, তখন শয়তান শুধু গিরে লাগিয়ে থাকে না, শয়তান শেষখানে তার কানে চোখে মুখে পেশাব করে দিয়ে চলে যায়। হাদিস আসছে। জি, এ পেশাব করার হাদিসেরও ব্যাখ্যা একদল উলামায়ে কেরাম বলছেন যে জিন যেহেতু মানুষের মতো, জিনের প্রজন্ম আছে, জিনেরা বিয়ে শাদী করে, জিনেরা পানাহার করে, খায় দায়, যখন পান করে তাহলে তারা পেশাবও করে। তাহলে পেশাবের কথা হাদিসে এসছে, তো আমরা অপব্যাখ্যা কেন করব যে পেশাব মানে আসলে পেশাব নয়? কেন বা করব? অন্য ব্যাখ্যা আছে, সেটা আভ্যন্তরীণ মানবী ব্যাখ্যা। না, পেশাব করে। সূর্য উঠিয়ে দিলে যারা ফজর পড়ে না, তাদের চেহারায় মুখে সবকিছু পেশাব করে, হাদিস আসছে। তো আর তাহাজ্জুদ পড়ে নিলে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে যায়। তাহলে শয়তানের যেন আনুগত্য করলো না, শয়তান নাফরমানি করে দিল। হাদিস 1142 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, শয়তান তোমাদের মাথার পেছন দিকে মানে কাঁধে, কাফিয়া বলা হয় আপনার মাথার যে চুল গজা শেষ হয়েছে আর তারপরে যে কাঁধের অংশটুকু আছে আর একটু নরম হয়ে থাকে, গোস্ত, এটাকে কাফিয়া বলা হয়। ঘাড়ে, তো ঘাড়ে কি করে, গিরা লাগায়। এজা হুয়া নামা, যখন মানুষ ঘুমিয়ে যায় তখন কয়টি গিরা লাগায়? সালাসা ওকাদ, 3টি গিরা লাগায়। ইয়াদরিবু আলা মাকানি কুল্লি উকদাতিন, প্রত্যেকটি গিরাতে যখন গিরা লাগায় তখন সে মন্ত্র করে কিসের? আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক বেশি আছে, অনেক লম্বা রাত আছে, যথেষ্ট সময় আছে, যথেষ্ট সময় আছে, ফারকুদ, ঘুমাও ঘুমাও ঘুমাও, মন্ত্র। ফাইন ইস্তাইকাযা, কিন্তু যদি শয়তানের বিরুদ্ধাচরণ করে, এটা আমরা বুঝতে, যদি আপনি সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন তো বুঝতে পারবেন। দেখেন অনেক সময় অ্যালার্ম লাগিয়ে রাখি ওঠার জন্য যে উঠবো, আর তারপরে তখন ঘুমাবার সময় কিন্তু অ্যালার্ম লাগিয়েছেন তখন ইমানি জজবা নিয়ে, কিন্তু অনুপ্রেরণা নেই যে আমি আজকে উঠবো, ধরেন 1 ঘন্টা আমি করবো, এবাদতবন্দি করবো ধরেন, আর তারপরে অ্যালার্ম কয়েকবার লাগিয়েছেন, দিলেন বন্ধ করে, অসুবিধা নেই, আল্লাহর টাইম 1 ঘন্টা, চলুন 10 মিনিট পরে উঠি। এই যে 10 মিনিট পরে মনের মধ্যে আসলে এই কথাটি কেন? ওই যে শয়তানের মন্ত্র পাঠ করা আছে, গিরা লাগানো আছে, আলাইকা লাইলুন তাওয়িল, এই কথাটা মনে আসে, যথেষ্ট টাইম আছে, 1 ঘন্টা যথেষ্ট আছে, আধা ঘন্টা হইলেই চলে, 8 রাকাত তো পড়তে হবে না তাহাজ্জুদ, আধা ঘন্টা হইলেই চলে। এই যে এইভাবে করতে করতে এমন হলো যে ফজর আজান হয়ে গেল, জি এমনটা হয়।
শয়তান মানুষের কিসের সাথে? রক্তের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ, ইবলিস শয়তানকে আল্লাহ শক্তি দিয়েছে, দেখতে পাওয়া যায় না, কিন্তু দেখা প্রত্যেকটা শিরা উপশিরায় ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, দম। আর মাজরা মানে হচ্ছে এই যে রক্ত চলাচলের রাস্তা। তো রক্ত চলাচল করে শিরা উপশিরা দিয়ে, এই ভ্যানগুলো দিয়ে, এইগুলোর ভিতর দিয়ে শয়তান চলাফেরা করে, দেখতে পাই না। কিন্তু অনুভবটা কখন হয়? যখন ইমানি আপনার অনুভূতি সূক্ষ্ম থাকবে, আমি কেন উঠতে পারলাম না। আর যার জীবনে যত বেশি গুনাহ থাকবে, গাফিলতি থাকবে, তত বেশি শয়তানের মন্ত্র কাজ করবে। আর যত বেশি জিকির আজকার থাকবে, যত বেশি আপনার ঈমান সজাগ থাকবে, যত তাকওয়া পরহেজগারি থাকবে, তত বেশি শয়তানের মন্ত্র কাজ করবে না আপনার। সবাইকে অলসতা লাগে, সবার একটা ঘুমের ঘোর থাকে, ঘুমের চাপ থাকে, কিন্তু আপনার ঈমান তাকওয়া যদি ভালো থাকে আর গুনাহ না থাকে, গুনাহ নেই আর থাকলেও দেখতে পাচ্ছেন না, মানে ছোটখাটো সাগিরা, কিন্তু কাবিরা গুনাহ নাই, তাহলে দেখবেন আর মন আছে এরকম ইমানি জজবা আছে, দেখবেন যে শয়তানের মন্ত্র আর কাজ করছে না। সবগুলি হাদিস মিলালে তখন বোঝা যায়। এই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনিস্তাই কাজা, কিন্তু যখন শয়তান বলছে আর ঘুমা আছে, সময় আছে, সময় আছে, সেই সময় যদি জেগে যায় কোনো ব্যক্তি, ফাজাকার আল্লাহর জিকির আজকার শুরু করে, তার শয়তান আসতে পারে না, শয়তানের মন্ত্র কাজ করে না। ইন হাল্লাত ওকদা, যখনই আল্লাহর জিকির আজকার করলেন একটা গিরা খুলে গেল। 3টা গিরা লাগানো আছে তো, কোন জিকির আজকার? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আরেকটি দোয়া আছে, জানা আছে? কারো জানা আছে? খুব সুন্দর দোয়া, কিন্তু আপনারা পড়েন না। আল্লাহুম্মা আফিনি, হ্যাঁ না, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযানা লি বিযিকরিহি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি, সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি ঘুম থেকে উঠলাম আমি, তা আমাকে আল্লাহ শারীরিকভাবে সুস্থ রেখেছেন। কারণ অধিকাংশ রোগগুলি কিন্তু, রোগে আক্রান্ত হয় মানুষ ঘুমের অবস্থায়। অধিকাংশ রোগ সম্পর্কে টের পাবেন ঘুম ভাঙলে। আরে হঠাৎ ব্যথা করছে কেন? হ্যাঁ, পাটা নড়াইতে পারি না, তো এখানে ব্যথা, তো এখানে ব্যথা, এইরকম কেন? জি, আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি। অধিকাংশ লোকের মরণ হয় ঘুমের অবস্থায়। আল্লাহ আমার রূহটা এই ফিরিয়ে দিয়েছে, অথচ ঘুম এক ধরনের মরণ, মরণের সাথে তার সদৃশ্যতা আছে। রাদ্দা আলাইয়া রূহি, আমার রূহটা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেছে। আল্লাহ ইচ্ছা করলে ফিরিয়ে দিতেন না। ওয়া আযানা লি বিযিকরিহি, এবং এখনও আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে কিছুদিন তুই জিকির আজকার কর। আজকের দিনটা আবার আল্লাহ সুযোগ দিয়েছেন। এই 3টি বাক্য রয়েছে, মুখস্থ না থাকলে মুখস্থ করে নিলাম। জি, তো বলছেন যখন আল্লাহ জিকির আজকার করে তখন একটি গিরা খুলে যায়। ফাইন তাওয়াজ্জা, যখন উযু করলো, ইনহাল্লাত উকদা, দ্বিতীয় গিরাটি খুলে গেল। তার ফাইন সাল্লাহ, তারপরে যখন সালাত শুরু করে, তাহাজ্জুদ শুরু করে, ইনহাল্লাত ওকাদহু, সবগুলি গিরা, যে 3 নম্বর গিরা ছিল সেটাও খুলে গেল। ব্যাস, শয়তান দূরে চলে গেছে আর আপনার অলসতা দূর হয়ে গেছে। ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, যার ফলে একজন তাহাজ্জুদ গুজার মানুষের ভোর হয় নাশীতান, সক্রিয় অবস্থায়। নাশীত মানে অ্যাক্টিভ, সক্রিয় অবস্থায়। তাইয়িবান নফস, আর মন মানসিকতা খুবই সুন্দর থাকে, মনটা ফ্রেশ। আজকে সত্যি ইমানি যে একটা স্বাদ আছে, খুব ভালো লাগে তখন, যে আলহামদুলিল্লাহ আজকে আমি আল্লাহর ইবাদতবন্দি করতে পেরেছি, তাহাজ্জুদ পড়তে পেরেছি। ওয়া ইল্লা, আর যদি উঠতে না পারে, ভোর হয়ে গেল, আসবাহ খাবিন নফস, বিশেষ করে ফজরও পড়তে পারলো না, ফজরও পড়তে পারলো, জামাত ছুটে গেল, সূর্য উঠে গেল, একবারে ওয়াক্ত পার হয়ে গেল, যদি এমন হয়, তাহলে সেই ব্যক্তির ভোর হয় খাবিসান নফস, একবারে নোংরা আত্মা নিয়ে, কাসলান, আর অলসতার সাথে, অলস হয়ে আছে, কোনো কিছু উঠতে ইচ্ছা করছে না, কিন্তু দুনিয়ার জন্য ছুটছে। ফজর নামাজ পড়ে না, ডিউটির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে গিয়ে। আল্লাহ আল্লাহ, এরা কত হতভাগা। জি, 1143 নম্বর হাদিস বর্ণনা করছেন সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ফির রুইয়া, একটি স্বপ্নের বিবরণ সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য দেখেছেন।
আর বেশ কিছু দৃশ্য দেখেছেন জাহান্নামের। তার মধ্যে একটি জায়গায় দেখছেন ফেরেশতা নিয়ে যাচ্ছে, সেখানে দেখছেন যে একজন লোক শুয়ে আছে আর ফেরেশতা তার মাথায় পাথরের আঘাত করছে। যেমন পাথরের আঘাত করছে তার মাথাটা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এরকম দেখছি। ওই ব্যক্তি সম্পর্কে হাদিস খুব সংক্ষেপ করে দিয়েছে, কিন্তু লম্বা হাদিস আসবে সেই বুখারীতে, কিতাবুর রুইয়াতে বা স্বপ্নের অধ্যায়। বলছেন আম্মাল্লাযী ইউসলাবু রাসুহু, ওই ব্যক্তি যার মাথায় আঘাত করা হচ্ছে বা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বিল হাজারে, পাথর দ্বারা, ফাইন্নাহু ইয়াখুযুল কোরআন, সে কেমন লোক ছিল জানো? সেই ব্যক্তি কোরআন গ্রহণ করেছিল, মানে কোরআনের হাফেজ ছিল, কোরআনের কারি ছিল, কোরআনের আলেম ছিল। এরা আলেম, হাফেজ, কারি, কোরআন মুখস্থ ছিল, কিন্তু বেআমল, আমল করত, ফায়ার ফজহু, কোরআনকে ছুঁড়ে ফেলেছিল। শুধু মুখস্থ করেছে কিন্তু কোরআনের প্রতি আমলকে ছুঁড়ে ফেলেছে। মাদ্রাসা পড়েছে, আলেম পাস করেছে, কিন্তু বেআমল ছিল। ইয়ার ফজহু, কোরআনের প্রতি আমল করেননি, ছুঁড়ে ফেলেছিল। ওয়ানাম আনিস সালাতিল মাকতুয়া, ফরজ সালাতের সময় সে ঘুমিয়ে থাকতো, সেই জন্য তাকে এরকম জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। পাথর মারা হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার যখন পাথরটা দূরে ধাক্কা খেয়ে চলে যাচ্ছে, পাথরটা কুড়াতে যাচ্ছে, তখন আবার মাথা স্বাভাবিক অবস্থায় চলে আসছে, আবার আঘাত করছে। এরকম বারবার করে দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শাস্তি আলেমের জন্য, এই শাস্তি হাফেজের জন্য, এই শাস্তি তারই জন্য। কোরআন মুখস্থ আছে, কোরআন সুন্দর তেলাওয়াত করেন আর মানুষ আকৃষ্ট করেন, কোরআনের কথা বলেন, ওয়াইজ বক্তা, আর আমলের ক্ষেত্রে ফজরে জাগেন না। আল্লাহু মুস্তাআন। তাহাজ্জুদের জন্য এই শাস্তি নাই, শাস্তি হচ্ছে ফজর যদি ছুটে যায়, ফজরে জামাত ছুটে গেল, ফজর সূর্য উঠে গেল, ওয়াক্ত পার হয়ে গেল, অথচ আপনার কোরআনের জ্ঞান আছে, তাহলে কঠিন শাস্তি রয়েছে। যাকে যেমন আল্লাহ নিয়ামত দিয়েছেন তেমন তার কড়া শাস্তিও রয়েছে যদি সে অপরাধী হয়। সাধারণ লোকেরও শাস্তি রয়েছে ফজর নামাজ ছাড়লে, কিন্তু আলেমের শাস্তি, হাফেজের শাস্তি ওর চাইতে অনেক বেশি। 13 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে এজান্না মা ওয়ালাম ইউসাল্লি বালা শাইতান ফি উযনি, যখন মানুষ ঘুমিয়ে যায়, সালাত না পড়ে, ফজর নামাজ পড়লো না বা এশা পড়লো না, ঘুমিয়ে গেছে, আর ফজর হয়ে গেল, ওই এশা রক্ত পার হয়ে চলে গেল, মাগরিব পড়েনি, ঘুমিয়ে গেছে, আর তারপরে রাত পার হয়ে চলে গেল, মাগরিবের রক্ত, এশা রক্ত পার হয়ে গেল, বা ফজর পড়লো না, সূর্য উঠে গেল, তখন কি হয়? বালা শাইতান ফি উযনিহি, শয়তান তখন তার কানে পেশাব করে দেয়। আসছে হাদিস 1144 নম্বর হাদিস বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বলেন, যুকিরা ইনদান নবী রাজুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক ব্যক্তির আলোচনা করা হলো। ফাকিলা, বলা হলো, মা জালা নাইমান হাত্তা আসবাহা, এই লোকটি হয়তো মুনাফিক ছিল, মুনাফিক, আল্লাহ পরকালে ঈমান নাই, নাম কষ্টে দুনিয়ার স্বার্থে ইসলাম গ্রহণ করেছে। এই ব্যক্তি সারা রাত ঘুমিয়েছিল, এমনকি ভোর হয়ে গেল, মা কামা ইলা সালাতে, ফজরে উঠেনি, সূর্য উঠে গেল, ফজরে উঠেনি। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বালা শাইতান ফি উযনিহি, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। আল্লাহ, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। 14 নম্বর অধ্যায় বাবু দুআ ওয়াস সালাত মিন আখিরিল, এই অধ্যায় হচ্ছে রাতের শেষ অংশে দোয়া করা সম্পর্কে, দোয়া করার ফজিলত আর গুরুত্ব সম্পর্কে, এই সময় দোয়া কবুল হয়, আর সালাত আদায় করা মানে তাহাজ্জুদ পড়া সম্পর্কে। শেষ রাতের অংশটুকু বাকি রাতের চাইতে বেশি উত্তম, সুতরাং মাঝে মধ্যে হইলেও শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন, সালাত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। মহান আল্লাহ প্রশংসা করে বলেছেন এইরকম লোকদের, সূরা জারিয়াতের 17-18-তে, ফাকাল আল্লাহু আযza, মহান আল্লাহর বাণী, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আল্লাহর নেক বান্দা যারা জান্নাতি তারা রাত্রে অল্প সময় শুধু ঘুমায়, অল্প ঘুমায়, এত বেশি ঘুমায় না। জি, ইয়াহজাউন মানে ইয়ানামুন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চায়। 1145 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক রাতে প্রথম আকাশে, নিকটবর্তী আকাশে নেমে আসেন। আল্লাহ নেমে আসেন কোথায়? সামাআদ দুনিয়া মানে দুনিয়ার কাছাকাছি যে আকাশ, মানে প্রথম আকাশ, প্রথম আকাশ
আর দুনিয়া মানে নিকটবর্তী। অন্য অন্য দ্বিতীয় তৃতীয় যে 7 আকাশ রয়েছে সেগুলির তুলনায় প্রথম আকাশটা হচ্ছে আমাদের নিকটবর্তী। তো এই অর্থ করা যেতে পারে। তো প্রথম আকাশে আল্লাহ নেমে আসা, আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, আল্লাহ নেমে আসা আল্লাহর মতো। আল্লাহ প্রথম আকাশে নেমে আসলেন, তাহলে কি আল্লাহর আরো শূন্য হয়ে গেল? এই কথা চিন্তা করা যাবে না, কারণ তাহলে আপনি আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন। এটা সৃষ্টির বৈশিষ্ট্য যে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেমে আসে তখন আগের জায়গাটি খালি হয়ে যায়, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। আপনি যদি আল্লাহ সম্পর্কে এটা চিন্তা করেন তাহলে আল্লাহকে আপনি সৃষ্টির সাথে তুলনা করে দিলেন, এটা চলবেন না। তবে এইটা চলবে না সেই জন্য আপনি অস্বীকার না, না আল্লাহ নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসেন, এইটাও গুমরাহি। আশআরি মাতুরিদি ভ্রান্ত মতবাদ হচ্ছে যে আল্লাহ নেমে আসেন না প্রথম আকাশে, কি নেমে আসে? আল্লাহর রহমত নেমে আসে, বরকত নেমে আসে। বুঝা গেছে? এটিও ভ্রষ্টতা, গুমরাহি। আর আপনি আল্লাহ নেমে আসেন কার মতো? মানুষের মতো, সৃষ্টির মতো, এটিও কুফর। দুটোই কুফর। কিন্তু আর কোনটি হচ্ছে ঈমান? আল্লাহ নেমে আসেন এই কথা সত্য, যেহেতু সহিহ হাদিস রয়েছে। আর আল্লাহ নেমে আসা কোন সৃষ্টির সাথে তুলনা চলে না। যেমন আল্লাহর মতো কেউ নেই, তো আল্লাহর নেমে আসার মতো কারো নেমে আসা নাই, কারোর সাথে তুলনা নেই। এসে আল্লাহ কি বলেন? হিনা কখন আসেন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে। তাহলে রাতের শেষ তৃতীয় অংশ কখন শুরু হবে মোটামুটি? কালকের হিসাবটা সহজ করে দেন, কয়টায়? মোটামুটি 2টা থেকে শুরু করে, 2টো থেকে নিয়ে 4টা, 4:30 পর্যন্ত, ফজর পর্যন্ত, এই সময়টাই আর কি, 4 ঘন্টা, শেষ 4 ঘন্টা। এই সময়টা বিশেষ করে অত্যন্ত ফজিলতপূর্ণ। আর আল্লাহ বলেন, ডাকেন বান্দাদেরকে, মাইয়াদুনি ফাস্তাজিব লাহ, কে আমাকে ডাকবে, কে আমার কাছে দোয়া করবে, তার দোয়া আমি কবুল করব, তার ডাকে সাড়া দেব। মাইয়াস আলুনি, কে আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, তাকে আমি দেব। মাইয়াস্তাগফির, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাগফির লাহু, তাকে আমি ক্ষমা করব। আল্লাহ ডাকে, আর আমরা আল্লাহকে ডাকতে জানি না। আল্লাহ তৌফিক দান করেন। 15 নম্বর অধ্যায় বলছেন, বাবু মান্নামা আউয়ালাল লাইলি ওয়া আহিয়া আখিরাহু, এমন কোন ব্যক্তি যদি রাতের প্রথম অংশে ঘুমিয়ে যায় আর শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, তো এটা কেমন? এটা বেশি ভালো। রাতের প্রথম দিকে ঘুমিয়ে যান আর শেষ দিকে তাহাজ্জুদ পড়েন, এটা বেশি ভালো। কিন্তু যদি কারো তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছা, কিন্তু শুয়ে গেলে আর উঠতে পারছে না, অনেক চেষ্টা করে দেখেছে, হয় না কাজ, তাহলে যখন ঘুমাবার আগে আপনি তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যান, করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা শুধু উত্তমটাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, সালমান ফারসি আর আবু দারদা দুইজনের মাঝে ভ্রাতৃত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন মুহাজিররা হিজরত করে আসলেন, তখন একটি ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। যেমন আমাদের দেশে ছোটকালে আমাদের এগুলো খুব চলতো। এখন দুনিয়ার ব্যস্ততাতে আর মোবাইল দোস্ত হয়ে গেছে। তখন দোস্ত লাগালাগি ছিল, দোস্ত পাতানো, জানেন না? একজন আরেকজনের সাথে দোস্ত পাতিয়েছে, কারোর সাথে মিতা পাতিয়েছে, লাগিয়েছে। আর তারপরে তার সাথে দেওয়া, নেওয়া, হাদিয়া দেওয়া, খাওয়া দাওয়া খুব চলছে। আত্মীয়তা মানে একেবারে বাপ ভাইয়ের মতো আত্মীয়তা। এসব ছিল না? জি হ্যাঁ। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু দারদার কি করে দিয়েছিলেন? ভ্রাতৃত্ব, মুআখাত যেটাকে বলা, সিরাতুন নবীতে আলোচনা করেছি। ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করে দিয়েছেন, যে একজন আরেকজন আত্মীয় নাই, নিজের লোক নাই, বাইরে থেকে লোকেরা এসছে, তো খোঁজ খবর নেবে। এই আবু দারদা এত বেশি কঠোর পরিশ্রম করে ইবাদত করতেন যে নতুন বিয়ে করেছেন, কিন্তু স্ত্রীর কাছে মোটেই যায়নি। রাত্রে সারা রাত তাহাজ্জুদ পড়ে আর দিনে প্রতিদিন সিয়াম পালন করে রোজা রাখে। তো একদিন তার স্ত্রীকে দেখছেন এরকম যে স্ত্রী নতুন বউ এসছে, একটু অন্তত ভালো কাপড়ে থাকবে, কিন্তু একেবারে জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাটা পুরানো কাপড়ে। তখন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, এরকম কেন আপনার অবস্থা? তো বলছে, আর বলিও না, আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আবু দারদার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, স্ত্রীর সাথে। ও নাম কাস্তে বিয়ে করেছে,
কোনো সম্পর্ক নেই স্ত্রীর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ চলে গেল যে আবু দারদা এরকম করেছে, বিয়ে করেছে, স্ত্রীর কাছে রাত্রে ঘুমায় না, আর দিনেও রোজা রাখে, দিনে সারাদিন রোজা, রাত্রে সারা রাত তাহাজ্জুদ। তোর স্ত্রী কি হক আদায় করবে? হারাম কাজ হয়ে যাবে, হক নষ্ট করা হবে। আল্লাহর হক আদায় করা, নফল করতে গিয়ে ফরজ ছাড়লে কাজ হবে না, হ্যাঁ, সমন্বয় করতে হবে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি, তার বাড়িতে মেহমান হয়ে গেলেন, আর তারপরে মেহমানকে তাড়াতাড়ি খাইয়ে দাও, বলছে আপনি ঘুমান, আর তাহাজ্জুদ শুরু করতে যাচ্ছে। বলছে কি ব্যাপার, তাহাজ্জুদ পড়বো? না না না, এখন তাহাজ্জুদ না, ঘুমাও, আমি ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। ওই হাদিসটা এখানে এসছে। আবু দারদাকে বললেন সালমান, নাম, এখন ঘুমাও, এখন তাহাজ্জুদ পড়ে এসা পরে তাহাজ্জুদ শুরু করে দিলে হবে না, এসা পরে তাহাজ্জুদ শুরু, স্ত্রীর সাথে কথাবার্তা নয়, কিছু নেই। ফালাম্মা কানা মিন আখিরিল, যখন ভোর রাত হয়েছে, দুই দোস্ত একই রুমে শুয়ে আছে, স্ত্রী হয়তো যাচ্ছে, তখন তো ওইরকম ব্যবস্থা ছিল না, তো মেহমান আছে, তো মেহমানের সাথে হয়তো আছে। যখন শেষ রাত হয়েছে, কালা, তখন সালমান ফার্সি বলছেন এখন তাহাজ্জুদ পড়তো, এখন ভোর রাতে তাহাজ্জুদ পড়ো। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা জানার পরে বললেন সাদাকা সালমান, সালমান ঠিক করেছে, সালমান সত্য কথা বলেছে যে রাতের প্রথম অংশে ঘুমাও, শরীরের হক রয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস বলছেন ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান, তোমার চোখের হক রয়েছে, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহের শরীরে তোমার উপর হক রয়েছে, হ্যাঁ, ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কান, তোমার মেহমান অতিথি যদি তাদের হক রয়েছে, তাদের সাথে কিছুক্ষণ বসে গল্প করতে হবে যদি মেহমান বাড়িতে থাকে তাহলে। জি, বলে যাওজিকা আলাইকা হাক্কান, স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর হক আদায় করতে হবে, ওর সাথে শুইতে হবে, ঘুমাইতে হবে। ফাতে কুল্লাজি হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে, পাওনাদারকে তার পাওনা দিয়ে দাও, সবকে হক দিতে হবে। যে ব্যক্তি ঘুমাইল না, সে চোখকে হক দিল না, শরীরকে হক দিল না, শরীর অসুস্থ হয়ে পড়বে, চোখ অন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে দৃষ্টি শক্তি হ্রাস পেয়ে যাবে। তো এই ছিল হাদিস। 1146 নম্বর হাদিস। হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন আসওয়াদ তাবেঈ, বলছেন কাইফা সালাতু রাসূলিল্লাহি বিল-লাইল, রাতের সালাত রাসূলুল্লাহ কেমন ছিল? কালাত, মা আয়েশা বলেন কানা ইয়ানামু আউয়ালাহু, রাতের প্রথম অংশে ঘুমিয়ে যেতেন, ওয়া ইয়াকুমু আখিরাহু, শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন, ফায়ুসাল্লি, দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন, সুম্মা ইয়ারজু ইলা ফিরাশি, তারপরে বিছানায় চলে আসতেন, মানে ফজর আগেখানে ঘুমিয়ে যেতেন, যে শেষ ষষ্ঠ অংশ 1-1.5-2 ঘন্টা। ফাইজা আজদান আল মুয়াজ্জিনু, তারপর মুয়াজ্জিন যখন আজান দিতেন, মানে ফজরের জন্য, ফজর তো আজান হয়েছে, তারপরে এসে জানাইতেন, ওয়াসাবা, তখন ঝাঁপিয়ে পড়তেন, ওয়াসাবা মানে উঠে যেতেন, শুয়েছিলেন। ফাইনান কানাত বিহি হাজাতুন, যদি তার কোনো প্রয়োজন রয়েছে, তার মানে তাহাজ্জুদ পড়ার পরে যে 1-1.5 ঘন্টা শুয়েছেন, সে তখনই সহবাস হয়ে গেছে হয়তো, যদি এরকম প্রাকৃতিক প্রয়োজন রয়েছে, মানে গোসল ফরজ হয়ে রয়েছে, তো ইগতাসালা, গোসল করে নিতেন। ওয়াইল্লা, যদি গোসল না থাকে, তাওয়াদ্দা, তাহলে উজু করে চলে যেতেন। আর কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু না করেও চলে যেতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে উজু নষ্ট হইতো না। জি, আরেকটি হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করছি। 16 নম্বর অধ্যায় বলছে বাবু কিয়ামিন নবী বিল-লাইলি ফি রমাদান ওয়া গায়র, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াম, তাহাজ্জুদ, তারাবি, রমজানে হোক অথবা অন্য মাসে হোক, রমজানে হোক অথবা অন্য মাসে হোক। এই হাদিসটির কথা বলছিলাম, 1147 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু সালমা ইবনে আব্দুর রহমান, বলছেন আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন উম্মুল মুমিনিন কাইফা কানা সালাতু রাসূল ফি রমাদান, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন ছিল? ফাকালাত, বললেন মা আয়েশা, মা কানা রাসূলুল্লাহ ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান, রমজানে হোক আর অন্য কোন মাসে হোক, মা কানা ইয়াজিদু, বেশি করতেন না রাসূলুল্লাহ, কিসের? আলা 11 রাকাতান, 11 রাকাতের, 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। বলছেন ইউসাল্লি আরবান, তার মধ্যে প্রথম 4 রাকাত পড়তেন, মানে এক সালামে নয় কিন্তু 2-2 করে, কারণ অন্য হাদিসে আছে 2-2 করে, তো একটি হাদিস দিয়ে আরেকটি হাদিস ব্যাখ্যা করতে হবে, কিন্তু প্রথম 4 পড়ার পরে একটু বিশ্রাম নিতেন, এই জন্য 4কে একসাথে বয়ান করা হয়েছে। তো প্রথম যে 4 পড়তেন, ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলাহিন্না, তার সৌন্দর্য এবং তার দীর্ঘায়িত হওয়া সম্পর্কে জিজ্ঞাসাই করো না, এত লম্বা হইতো আর এত সুন্দর কোয়ালিটির হইতো। সুম্মা ইউসাল্লি আরবান, তারপর আবার 4 পড়তেন 2-2 করে, ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলাহিন্না, তারও সৌন্দর্য আর দীর্ঘায়িত সম্পর্কে জিজ্ঞাসা করিও না। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে 3 রাকাত পড়তেন, 2 পড়ে 1 অথবা 3 রাকাত একসাথে, ভেতর 2 রকমই
পড়া প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কালাত আয়েশা, মা আয়েশা বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বলি হে আল্লাহর রাসূল, আতানামু ক্বাবলা আন তুতির, বেতর পড়ার আগে কি আপনি ঘুমান? ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর আগেখানে একটু ঘুমিয়ে যেতেন, তারপরে উঠে আবার বেতর পড়তেন। তো বলছেন যে আপনি বেতর পড়ার আগে একটু ঘুমিয়ে নিলেন আর তারপর আবার বেতর পড়ছেন, মাঝখানে উজু করলেন না, ঘুমিয়ে গেলেন। তো এই হচ্ছে প্রশ্ন মা আয়েশা। তো বলছে ইয়া আয়েশা, হে আয়েশা, ইন্না আইনা ইয়াতানামানে, আমার দুই চোখ তো ঘুমায়, কিন্তু ওয়ালা ইয়ানামু কলবি, আমার হৃদয় কলব ঘুমায় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব জাগ্রত থাকতো কিসের জন্য? ওহী গ্রহণ করার জন্য। ঘুমের অবস্থায় নবী রাসূলগণের ওহী থাকে, এসে থাকে। আম্বিয়া এবং রাসূলগণ স্বপ্ন দেখলে সেটাই হচ্ছে ওহী। এই জন্য সবসময় অন্তর কি থাকতো? জাগ্রত থাকতো। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যেটা আমাদের হয় না। আমরা ঘুমিয়ে গেলে শরীর যেমন অসাড় হয়ে যায় আমাদের, আর কোনো খোঁজ খবর নেই, তেমন আমাদের অন্তর এমন গভীর ঘুম আছে যে অন্তরের খবর নেই। আশেপাশে কে কি বলছে আমার পক্ষে না বিপক্ষে কোনো কিছুই জানি না আমরা, হয় না? অনেক সময় কিছু জানেন না, আশেপাশে গল্প করছে মানুষ। 1148 নম্বর হাদিস বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা রাআইতুন নবী ইয়াকরাউ ফি শাইইন মিন সালাতিল লাইলি জালিসান হাত্তা কাবিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে তাহাজ্জুদে কখনো বসে তেলাওয়াত করতেন না, সবসময় দাঁড়িয়েই তেলাওয়াত করতেন। কিন্তু হাত্তা ইযা কাবিরা, যখন তিনি বয়স্ক হয়ে গেলেন, মানে বেশি বয়স হয়ে গেল, যখন মোটামুটি যখন শেষ দিকে শরীর মোটা হয়ে গেছে, একটু বাড়িয়ে গেছিল, যখন তার বয়স বৃদ্ধি হয়ে গেল, কারা জালেসান, বসে বসেই তেলাওয়াত করতেন। আর তারপরে যখন কিছু আয়াত বাকি থাকতো, এর আগে হাদিস পড়েছিলেন কিন্তু 30টা বা 50টা আয়াত বাকি, তখন দাঁড়িয়ে গিয়ে তেলাওয়াত শুরু করতেন। ফাইজা বাকি আলাইহি মিনাস সূরাতি 30 ওয়া 40 আয়াত, যখন 30 বা 40টি আয়াত অবশিষ্ট থাকতো পড়তে, কামা, দাঁড়িয়ে যেতেন, ফাকার, তারপরে সেটিকে পড়ে শেষ করতেন, সুম্মা রাকা, তারপরে রুকুতে যেতেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খায়র।